বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা ট্রাই করে দেখুন, অবশ্যই খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি দিশা কিচেনে প্রত্যেক দিনের মতো আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকে করব, এখানে দেখতে পাচ্ছ এই প্লেটে এগুলো কিন্তু সয়াবিন। আমি সয়াবিন কষা করব। গ্যাসের পার বসিয়ে দিয়েছি একটা কড়া জল। এই জলের মধ্যে ছেড়ে দেব। অল্প একটু সময় আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি এগুলোকে এরকম চিপে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল পুরো ঝরিয়ে নিয়েছি। এবার চলো রান্না করি। কিভাবে রান্নাটা করব। গরম হয়ে গেছে কড়া। এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আছে দুটো বড় সাইজের আলু, এভাবে কেটে রেখেছি। আলু দুটোকে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব বন্ধুরা কড়া থেকে। কড়ার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে সয়াবিনও কিন্তু আমি এভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, সয়াবিনগুলো কিন্তু আলুর মতো একইভাবে এরকম করে লাল লাল করে ভেজে তুলে নেব। তুলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু লবণ হলুদ আমি কিচ্ছু দিইনি, এমনি এভাবে ভেজে তুলে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল, দুটো তেজপাতা এভাবে আমি ছিঁড়ে দিয়ে দিলাম। আর ফোড়নে দেব কয়েকটা গোটা জিরে, পেঁয়াজ বাটা, বড় সাইজের একটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এই বড় চামচের 1 চামচ রসুন বাটা, আর বড় চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু কষাতে কষাতে চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব শুকনো লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর একটু ধনে পাউডার। একটু নেড়ে চেড়ে নিয়ে ফেটিয়ে রেখেছি একটুখানি টক দই, ছোটো চামচের 2 চামচ টক দইটাও অ্যাড করে আর একটু কষিয়ে নেব। তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, যে সয়াবিনটা আমি ভেজে রেখেছিলাম সয়াবিন ঢেলে দিলাম। ভেজে রাখা আলু সয়াবিন দিয়ে আর একটু সময় আমি এভাবে হালকা একটু নাড়িয়ে নেব। সামান্য একটু জল, এইটুকু জল দেবো কারণ আলুটা একটু গলার জন্য। লো আঁচে রেখে দেবো 10 থেকে 15 মিনিট একটা ঢাকনা চাপা দিয়ে। ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা, দেখো লো আঁচে রান্না করেছি 15 মিনিট। মাঝখানে আমি একটু খুলে নেড়ে দিয়ে দেখেছিলাম, দেখো আলুটা গলে গেছে। এবার আমি এর মধ্যে দেবো 1 চামচ গরম মশলা পাউডার। আমি ভেজে বেটে রেখেছি গরম মশলাটা। 2-3 মিনিট আর ঢেকে রেখে গ্যাসটাকে অফ করে দেবো। 2 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। এবার চলো গ্যাসটাকে অফ করে দিই। গ্যাসটাকে অফ করে দিলাম। দুর্দান্ত খুশবু বের হয়েছে। একটা প্লেটে নামিয়ে নিই। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা, এরকম নিত্য নতুন সহজ পদ্ধতিতে রান্না করা রেসিপিগুলো দেখার জন্য। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে এই রেসিপিটা তৈরি করে খেতে পারো সকলে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন একটা এভাবেই সহজ রেসিপির সঙ্গে।